এই যে তার পুজো হয়েছে, রুটি দিয়ে একটা ভেজ ডাল হবে। আর এখানে ইন্ডিয়ার জন্য আর কি ফেস্টিভের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তো আজকে খুব একটা অসপিসিয়াস ডে, সেটা হচ্ছে গেল বছর তিথি অনুযায়ী 24 না যেন 22 জানুয়ারি রামচন্দ্রের প্রতিষ্ঠা দিবস হয়েছিল অযোধ্যায়। 500 বছর পর সে পুনরায় স্থাপিত হয়। একটা টেন্টের মধ্যে ছিল, এটুকুই আমি জানি। তো সেই টেন্ট থেকে সে একটা রাজমহল, সে যে রাজা আমাদের, সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেইভাবেই তার গেল বছর প্রচুর আনন্দের সাথে তার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছিল। প্রচুর প্রচুর সন্ত মহাত্মা, মানে মুনি ঋষি, প্রধানমন্ত্রী, আমাদের সনাতন ধর্মের যত যারা আছি তারা সবাই সেই দিনটা সেলিব্রেট করেছিলাম। তার মধ্যে আমি একজন পড়ি, আমিও করেছিলাম। তো সেই দিনে আমিও বাড়িতে রামচন্দ্রকে আনি, কিনে এনেছিলাম। কেনা তো যায় না, এ তো অমূল্য সম্পদ। যাই হোক, মূল্য দিয়ে আমাদের কিনতে হয়, এটা বলতেই লাগে। তো আজকেও সেই কারণে এবছর তিথি অনুযায়ী পুজো হচ্ছে। যেরকম আমাদের আর সমস্ত পুজো সনাতন ধর্মের তিথি অনুযায়ী হয়, ডেট অনুযায়ী হয় না। তো এবছরও সেই তিথি অনুযায়ী পুজো হচ্ছে। তো আমার বাড়িতেও মোটামুটি তার আরাধনা করা হচ্ছে। তো যার জন্য আজকে আমাদের ভেজ ডে। তাকে তো আমি কি করে দেখাবো, যেহেতু আমার মন্দিরে সে প্রতিষ্ঠিত। তাও আমি একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি। তার পুজো হয়েছে যে, এই যে তার পুজো হয়েছে, এটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। এই যে তাকে এনেছিলাম। তো যাই হোক, তাই এইভাবেই তার আর গেল বছর এত সুন্দর করে তার পুজো হয়েছিল, মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়েছিল। এত সুন্দর করে তাকে স্থাপিত করানো হয়েছিল, অভিষেক হয়েছিল। সন্ধ্যার সময় আরতি করতে বলেছিল, পুরো বাড়ি যাতে দীপদান করা হয়, সমস্ত কিছু করেছিলাম। ইভেন আমার কাছে সব ভিডিও করা ছিল, যেহেতু আমার সামনেই বাড়িতে পুজো ছিল। তো আমি এডিটও করতে পারিনি, আর সেই ভিডিও আমি শেয়ারও করতে পারিনি। তো তার জন্য আমার এত মনে দুঃখ, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম গেল বছর যখন দিতে পারিনি, এবছর একটু হলেও তার স্মৃতিটা, মানে তাকে যে বন্দনা করেছি, তাকে যে তার যে আরাধনা করেছি, একটু হলেও যেন থেকে যায় আমার মেমোরিতে। তো যেই মেমোরি মাথায় আছে সেটা ডিলিট করতে পারবে না কেউ, কিন্তু সেটা তো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। তাই আমি একটু ছোট্ট ক্লিপ, মানে আজকের দিনটা ছোট্ট হলেও আমি ব্লগটা দেব। তো আজকে ভেজ ডে, তার জন্য রান্না করছি। চা তো খাওয়া হয়ে গেছে, সকাল সকাল উঠে দুবার চা খেয়েছি। আর এখানে হচ্ছে এই যে ভাত, আর এখানে অলরেডি হয়ে গেছে পালং শাক ভাজা, আর এখানে হবে পনিরের তরকারি। এই যে পনিরের তরকারি, আর গাজর দিয়ে, আর ফুলকপি দিয়ে, তারপরে কড়াইশুঁটি দিয়ে একটা ভেজ ডাল হবে। আর এখানে হচ্ছে সব ভেজিসের একটা, এই যে সব ভেজিসগুলিকে আমি অলরেডি একটুখানি সিদ্ধ করে নিয়েছি, তার একটা পকোড়া হবে, মানে বড়া হবে, বাংলা ভাষায় যেটাকে বড়া বলা হয়। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলতে থাকবে ব্লগটা, দেখতে থাকুন আপনারা। এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই। উপরে কাজ হচ্ছে, তাই লেট হয়ে গেছে, মোটামুটি 3:15 বাজে। তো রান্না এখনও কিছুটা বাকি। এই যে বড়া, এই বড়া, ঘি, আর হচ্ছে লঙ্কা। কালকে আমার উপর গেছে একটা ওষুধ, তার আগের দিন গেছে একাদশী। তো শরীরটা এমনিতেই খারাপ, ঠিক না, খুব ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখিয়েছি, বুকে একটা ইনফেকশন পাওয়া গেছে। তো খেতে বলেছে, খালি পেটে রাখতে না করেছে। তো ঘি, ভাত, আর ওই ভেজিসের যে সব ভেজিটেবল, ওটার মধ্যে ছিল গাজর, বিট, তারপরে কড়াইশুঁটি, ফুলকপি, পালং শাক, সব দিয়ে একটা মানে বড়া। ওই বড়াটা দিয়ে ঘি দিয়ে ভাত, কর্তাকেও দিলাম, কর্তামশাইকেও দিলাম, সেও খেলো, ছেলে মেয়েকেও 2 কামড় করে খাইয়ে দিলাম।
এরপরে খাবো, কেননা খালি পেট যেহেতু সবাই 2-4 কামড় করে খেলাম, খেয়ে এই চলছে আজকের দিনটা। তো ছেলে এদিকে রান্না করছে, ওই যে ছেলে রান্না করছে ডালটা, ভেজ ডাল হচ্ছে, আর ওদিকে আলু পনিরের তরকারি। ও আলু পনিরের তরকারিটা এত আমি আগে পনির ভালো খেতাম না, এখানে পনিরটাও খুব ভালো, আর ও পনিরটা এত ভালো রান্না করে মানে বলার মতো না, খুব সুন্দর পনির রান্না করে। তো ওই জন্য পনিরটা দিয়ে সব রান্না হয়ে, যে পালং শাক হয়ে গেছে, তারপরে পকোড়া হয়ে গেছে, ডাল হচ্ছে, পনিরও হচ্ছে। আর আমার না একটা গ্যাস, ছোট গ্যাসটা যেটা, সেই গ্যাসটা একদম স্লো, মানে কোনো ওই দুধ টুধ পড়েছে আজকে প্রায় অনেক দিন ধরেই, এত স্লো চলছে মানে বলার মতো না। ওই একটা গ্যাসের উপরে করছি। আর এদিকে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, ওই জায়গাটায় আমাদেরকে দুজনকেই বেশি, ও না থাকলে আমাকে দেখতে হচ্ছে, এইটা দাও ওইটা দাও, এই জায়গাটা দেখো ওই জায়গাটা দেখো, সমস্ত কিছু করা হচ্ছে। বাড়িতে পুজো, আপনারা জানেন যে আমার বাড়ির পুজোটা কিভাবে হয়। তো পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, এই কারণে আরও বেশি ব্লগগুলি এডিট মানে করছি, আর এদিকে ওদিকে দৌড়াচ্ছি। তো খেয়ে নি। পকোড়াটা এত ভালো হতো না, আপনারাও করতে পারেন। এমনিতে শীতকালে একটুখানি ভেজিটেবল খাওয়া উচিত। তো সমস্ত ভেজ দিয়ে একটু আদা বাটা, আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, আমি বাটিনি, আর কাঁচা লঙ্কা কুচানো, নুন মিষ্টি, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, বেসন দিয়ে, বেশ বড়ি যেরকম দেই ওটা নরম হয়ে যায়, যেহেতু ভেজিসটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আর একটু চটকে নিতে লাগে, খুব সুন্দর হয় খেতে। বয়স্ক মানুষও খেতে পারবে। আর আর এটার মধ্যে পেঁয়াজ রসুন দিলে একটু আলাদা হয়, এটা ওই জন্য আমরা ভেজ ডেতে করি। মানে বেশ কিছুদিন ধরে তো ব্লগ হচ্ছে না, করছি না, যেহেতু উপরে কাজ হচ্ছে, তারপরে বাড়ির পুজো, তার মধ্যে কাজের লোক নেই, আমি বলেছি, মানে এরকম একটা সিচুয়েশন। আর তার মধ্যে হচ্ছে আমাদের পাশেই প্রত্যেক বছর একটা মানে কীর্তনের প্রোগ্রাম হয়, হরিনাম হয়, রাধাকৃষ্ণের একটা হয়। তো সেখানে যেহেতু লাউডলি মানে স্পিকার লাগিয়ে গান হচ্ছে, তো কোনো ব্লগ করার মতন ক্যাপাবিলিটি মানে ক্যাপাসিটিও নেই, মানে নেই, মানে এত জোরে হচ্ছে, এই যে শুনতে পারবেন আপনারা। তো এখানে বসে সন্ধ্যার সময় চা খেয়েছি, নিমকি খেয়েছি, বিস্কিট খেয়েছি। তো আর ওই যে পকোড়াগুলি ছিল, পকোড়াগুলি খেয়েছি যে মেয়োনিজ আর দিয়ে সস দিয়ে। আর ওর মানে আমার কর্তামশাই এনেছিল মুড়ি আর বাদাম এনেছিল। তো ওই মুড়ি বাদাম দিয়ে সব মিক্স আপ করে আমি, মেয়ে আর কর্তামশাই খেয়েছি। আর ও এখন হাটে যাবে। তো আজকের ব্লগটা এখানে, রাত্রে ভাত আছে, ছেলে হয়তো রুটি খাবে, মেয়েও হয়তো রুটি খাবে, রুটি আনানো হবে। আর সমস্ত কিছু আছে, ডাল, তারপরে পনিরের তরকারি, এগুলো সবই আছে। আজকের দিনটাকে একটা স্মরণীয় করে রাখার জন্যই আমি এই ব্লগটা করেছি, একটা ছোট্ট ব্লগ, মিনি ব্লগ বলতে পারেন। এই যে রাম প্রতিষ্ঠা দিবস, তার জন্য আমাদের বাড়িতে পুজো হয়েছে। আর এই দিনটা সবাইকেই আমি মনে করি পালন করা উচিত। আমাদের ইন্ডিয়ার জন্য আর কি ফেস্টিভের জন্য একটা ব্যাপার থাকে, তাই না? যারা যারা করেছেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন। কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুনতেই পাচ্ছেন হয়তো মানে সাউন্ড, পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড বাজছে। তো টাটা।